এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে আসলে দেখতে পারবেন গ্রামীণ দৃশ্য, চা বাগান, বিশাল তিমি মাছের কঙ্কাল, সুন্দরবন, হস্তশিল্প, মৃৎশিল্প, পাহাড়িদের জীবনযাপন, যাদের অস্ত্রশস্ত্র ও তাদের ব্যবহার্য আরও অনেক কিছু। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমি এখন আছি বাংলার জাতীয় জাদুঘরের সামনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘর। তো আজকের ভিডিওতে আমরা জাদুঘর এক্সপ্লোর করব। এটা হলো জাদুঘরের মূল ফটকের বাইরের অংশ, আর এর সামনেই রয়েছে টিকিট কাটার কাউন্টার। একটু পরে আপনাদের বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। চলুন এবার টিকিট কাটার পালা। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 40 টাকা, 12 বছরের নিচে শিশুদের জন্য 20 টাকা। এটি প্রতি শনি থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর বৃহস্পতিবার এটি সাপ্তাহিক বন্ধ। এখানে ঢুকতেই হাতের ডান পাশে দেখতে পাবেন একটি লাগেজ কর্নার। জাদুঘরের ভেতর ব্যাগ, ক্যামেরা বা খাবার নিয়ে প্রবেশ নিষেধ, তাই এগুলো জমা দিয়ে টোকেন নিয়ে নেবেন। সো লাগেজ কাউন্টারে ব্যাগটা জমা দিয়ে দিলাম, আর আমার একদম পিছনেই দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশ জাদুঘর। সো এখন আমি এর বাহিরটাতে ঘুরে ঘুরে দেখবো এবং এর ভিতরটাও দেখবো। সো আমার সাথেই থাকবে। জাতীয় জাদুঘরের বাহিরের বাম পাশটাতে প্রবেশ করলেই চোখে পড়বে সারি সারি পুরনো কামান, যেগুলো ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি কামানেই বহন করছে সে সময়ের ছাপ। সেই সারি সারি কামানের ঠিক পাশেই স্থাপন করা আছে সংবিধান সামানোর সেই ঐতিহাসিক মূল্যবান মেশিনটি, যে মেশিনের শব্দে একদিন প্রতিধ্বনিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানের অক্ষর। আর এর ডান পাশটাতেই সাজানো রয়েছে নানা ধরনের টাইপিং মেশিন, সময়ের পরিক্রমায় বদলে যাওয়া যোগাযোগের ইতিহাসের এক জীবন্ত প্রদর্শন। কিছুটা মরিচে ধরা মেশিনগুলো যেন আজও স্মরণ করিয়ে দেয় কিভাবে মানুষের আঙ্গুলের স্পর্শে একটা সময় গড়ে উঠত শব্দ, বাক্য আর ভাবনার জগৎ। এর পাশাপাশি প্রদর্শিত রয়েছে আসল যুদ্ধ ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান। মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের নির্দেশন হিসাবে জাদুঘরের ভিতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে বড় একটি লবি। এখানে চাইলে আপনি বসে রেস্ট নিতে পারেন। এছাড়াও রয়েছে হেল্প ডেস্ক। এর ঠিক মাঝখান দিয়ে রয়েছে একটি সিঁড়ি। সেই সিঁড়ি ধরে ধীরে ধীরে দোতলা আসলেই চোখে পড়বে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের একটি মনোমুগ্ধকর প্রতিকৃতি। উত্তরের প্রথম কক্ষটিতে দেখতে পাবেন বাংলাদেশের বিশাল বড় একটি মানচিত্র। এখানে প্রতিটি জেলা আলাদা আলাদা করে দেওয়া আছে। এর পরের কক্ষটা হলো গ্রামীণ বাংলাদেশ। এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে আমাদের গ্রামের চিরচেনা সেই দৃশ্যগুলো, যেখানে দেখা যায় চা পাতা তুলতে ব্যস্ত নারীরা, ধান কাটা আর উঠানে মারাইয়ের দৃশ্য, যেখানে পরিশ্রম আর আনন্দ একসাথে মিশে আছে। পাশেই দেখা যায় পাহাড়ি জনপদের মানুষের জীবনধারা। এই কক্ষটা পুরোপুরি সাজানো হয়েছে সুন্দরবন নিয়ে। প্রবেশ করতেই চোখে পড়ে ঘন ঘন গাছপালা, নদী আর কাদামাটির মনোরম দৃশ্য। এখানে প্রদর্শিত হয়েছে হরিণ, কুমির, নানা প্রজাতির পাখি ও আমাদের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। এই কক্ষ যেন এক টুকরো সুন্দরবন। এখন চলে আসলাম খনিজ সম্পদ কক্ষে। এখানে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অসাধারণ সংগ্রহ। দেখা যায় শত শত বছরের পুরনো স্থিরীভূত কাঠ, দৈত্যাকৃতির বেলে পাথর, কয়লা, লোহা ও তামার নমুনা। এই রুমটি সাজানো হয়েছে বাংলাদেশের গাছপালা নিয়ে। এখানে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বনজ গাছের মডেল, শাল, গজার কাঠ, আম, সাইকাস, গিলা ইত্যাদি গাছের প্রদর্শনী। এই গাছগুলো শুধু আমাদের পরিবেশ নয়, বরং আমাদের জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এর পাশেই রয়েছে ফুল ও লতাপাতা কক্ষ। রঙিন ফুল, সবুজ গুল্ম আর নানা প্রজাতি উদ্ভিদের প্রদর্শনী এখানে যেন প্রকৃতির সৌন্দর্য এনে দিয়েছে। এর মাঝেই রয়েছে আমাদের জাতীয় ফুল শাপলার একটি মডেল। জীবজন্তু কক্ষে প্রবেশ করলেই চোখে পড়বে সামুদ্রিক জীববৈচিত্র্য। এখানে রয়েছে একটি বড় কোরাল মাছের মডেল। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় সুন্দরবনের মৌজা। রয়েছে নানা ধরনের সাপ, যেমন ফনাতুলে আছে গোখরা সাপ, এর সাথেই রয়েছে গুই সাপ, এমনকি বিশাল আকারের অজগরও। প্রকৃতির ভয়ঙ্কর আর বিস্ময়কর দিক দুটোই এখানে একসাথে তুলে ধরা হয়েছে। অন্য পাশে আছে নানা প্রজাতির পাখির সংগ্রহ। তার মধ্যে উল্লেখযোগ্য হল শকুন, বিভিন্ন ধরনের হাঁস, ছোট ছোট দেশীয় পাখি। আর এর মাঝেই আছে ময়ূরের রঙিন পালক, ডানার ছোঁয়ায় ভরপুর এক প্রাণবন্ত প্রদর্শনী। এটা হলো হ্যাম্বেক তিমির কঙ্কাল। এটি 1985 সালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় 30 মাইল দূরে সোয়ানখালী চরে আটকে পড়ে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 44 ফুট। এই কক্ষে রয়েছে হাতির প্রদর্শনী। এটি স্থলচর প্রাণীদের মধ্যে বৃহত্তম। বর্তমানে হাতির 2টি প্রজাতি রয়েছে, একটি হলো আফ্রিকান ও এশিয়ান। তাছাড়াও হাতি মানুষের সেবায় অনেক কাজ করে থাকে, যেরকম মালামাল পরিবহন, বাড়ি জিনিসপত্র বহন সহ আরও অনেক কিছু। এই কক্ষটিতে বাংলাদেশের জনজীবনের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায় বেতের তৈরি নানা ধরনের জিনিসপত্র, যেমন কুলা, চাই, ডালা, কুড়ি, মোড়া। আরও রয়েছে কাপড়ের তৈরি হাত পাখা। প্রতিটি জিনিস আমাদের গ্রামীণ জীবনের সৃজনশীলতা আর শিল্পরুচির সৌন্দর্য প্রতিফলন। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই স্টিমারের মডেল। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য, নৌযাত্রা এবং
মানুষের জীবনযাত্রার গল্প যেন এই ছোট মডেলটির ভিতরেই লুকিয়ে রয়েছে। এখন আমি চলে এসেছি বাংলাদেশের নৌকা কক্ষে। এই কক্ষের মাঝখানেই রয়েছে বিশাল আকৃতির একটি নৌকা। চারপাশে সাজানো রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ব্যবহৃত নানা ধরনের নৌকা, যেমন খাসি নৌকা, জং, বজরা, বাসিরা, শান্তি, ডিঙ্গি, পালতোলা সহ আরো অনেক কিছু। এখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি। এখানে দেখা যায় পাহাড়ি ও আদিবাসী জনগোষ্ঠীদের পোশাক, ঘরবাড়ি, বাদ্যযন্ত্র এবং হস্তশিল্প। চাকমা, মারমা, গারো, সাঁওতাল সহ বিভিন্ন গোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা ও তাদের শিল্পকলা আমাদের দেশের সংস্কৃতিকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। কক্ষে সাজানো হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প দিয়ে। এখানে দেখা যায় বড় বড় মাটির পাতিল, হাড়ি, কলস আর মাটি দিয়ে তৈরি নানান ধরনের জিনিসপত্র। তাছাড়াও দেখতে পাওয়া যায় বিভিন্ন সময়ে নির্মিত নানা ধরনের মূর্তি, পাথরে খোদাই করা নামফলক, আদিসীতা মন্দিরের মডেল। দেখা যায় প্রাচীন সভ্যতার মূল্যবান নিদর্শন ও অলঙ্কার। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হল পাহাড়পুরের বৌদ্ধ বিহারের মডেল, যা অতীতের ঐতিহ্য স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এগুলো হলো আমাদের আদি বর্ণমালা, দেয়ালে অক্ষরগুলি শৈল্পিক প্রদর্শনী আর শিশুদের শেখার উপযোগী রঙিন ডিজাইনে লেখা, যে কাউকে মুগ্ধ করে। এই মেশিনের মাধ্যমেই তা ছাপানো হতো। রয়েছে নানা ধরনের ক্যালিওগ্রাফি। এই কক্ষে প্রদর্শিত হয়েছে দুর্লভ হাতের তৈরি নানা ধরনের শিল্পকর্ম, সূক্ষ্ম খোদাই আর নিখুঁত নকশায় তৈরি এইসব শিল্পকর্ম এক সময়কার রাজাদের গর্ব ছিল। প্রতিটি নিদর্শনই ফুটে উঠেছে ঐতিহ্যবাহী কারুশিল্পের নৈপুণ্য আর শিল্পীদের অনন্য দক্ষতা। দ্বিতীয় তলাতে প্রবেশ করলেই চোখে পড়বে রাজা ও সেনাপতিদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের সংগ্রহ। এখানে প্রদর্শিত আছে প্রাচীন ঢাল, তরোয়াল, বর্ষা, তীর, ধনুক, বন্দুক ও যুদ্ধের সময় ব্যবহৃত বর্ম। এছাড়াও সেনাপতিদের অলঙ্কৃতের জন্য রয়েছে মুকুট, রাজকীয় হেলমেটও। এই কক্ষ যেন ইতিহাসের যুদ্ধক্ষেত্রের এক জীবন্ত ছবি তুলে ধরা হয়েছে। এদিকে রয়েছে হোসনি দালান, আহসান মঞ্জিল সহ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার মডেল। তাছাড়াও দেখতে পাওয়া যায় বাদ্যযন্ত্রের একটি কক্ষ। এখানে প্রদর্শিত হয়েছে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হল ঢোল, একতারা, বাঁশি, দোতারা, হারমোনিয়াম, তবলা সহ আরো অনেক কিছু। এই রুমে রয়েছে কাঠের তৈরি সুন্দর কারুকার্য করা খাট, পালঙ্ক। নিপুণ কারিগরদের হাতে গড়া এইসব শিল্পকর্ম সত্যি মনোমুগ্ধকর। এই খাটটা অন্য সকল খাটের থেকে অনেকটাই উঁচু ও উপরে কাঠের ফ্রেম করা। এই ফ্রেমের মধ্যেই সাধারণত মশারি টাঙানো হতো। আমার কাছে এই কক্ষটা অনেক সুন্দর লেগেছে। এগুলো হলো বিভিন্ন যুগে প্রকাশিত বিভিন্ন পাণ্ডুলিপি, সনদ ও হাতে লেখা কিতাব। এই অদ্ভুত পোড়ামাটির ভাস্কর্যটির নাম হলো আর্কিয়নক 9। আর জাদুঘরের দোতলার ঠিক মাঝখানটাতে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে বিশাল বড় একটি হলরুম, যেখানে মুক্তিযুদ্ধের প্রতিটি সময় ও ঘটনা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন ফটো গ্যালারি আর যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ এখানে আরো অনেক কিছু রয়েছে। আর তৃতীয় তলাতে দেখতে পাওয়া যায় বিশ্বের বিভিন্ন বড় বড় শিল্পীদের হাতে আঁকা তৈরি বিভিন্ন ছবি ও গ্রাফ। এছাড়াও সুন্দর সুন্দর নানা ধরনের কালচার অনুযায়ী ট্রেডিশনাল পুতুল। আর এর ঠিক অপর পাশটাতেই রয়েছে চাইনিজ সভ্যতা কালচার কর্নার, সুইজারল্যান্ড, ইরানি ও কোরিয়ান কর্নার। এখন আমি বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের অবস্থান রাজধানী ঢাকার শাহবাগে। এটি বারডেম হাসপাতালের অপোজিটে, ঠিক পিজি হাসপাতালের সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়ে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।